এমন একদিন আসবে কিয়ামতের দিন সমস্ত ফেরেশতাগুলো সারিবদ্ধ হয়ে দণ্ডায়মান থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, যেদিন তাদের সামনে জাহান্নামকে উন্মুক্ত করা হবে, জাহান্নামকে তাদের সামনে আনা হবে। তখন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, মানুষগুলো সেদিন জাহান্নাম সম্পর্কে সতর্ক হবে। সেদিন তারা বুঝবে, উপলব্ধি করবে, কিন্তু তাদের বুঝা, তাদের সতর্ক হওয়া, তাদের উপলব্ধি করা কোনো কাজে আসবে না। এই সময় অপরাধীগুলো, মানুষগুলো তখন ঘোষণা করবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, হায় আফসোস, যদি এই জীবনের জন্য আমরা অগ্রিম কিছু পাঠাতে পারতাম। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেই দিনের শাস্তি এমন শাস্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই দিন এমন শাস্তি দেবেন, যেই শাস্তি সমপরিমাণ কেউ সেই রকম শাস্তি দিতে পারবে না। ওয়ালা ইউসিকু আযাবাহু আহাদ, আর আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন সেদিন যেইভাবে বাঁধবেন, পাকড়াও করবেন, যেই রকম বাঁধবেন সেই রকম বাঁধার কেউ বাঁধতে পারবে না। সেই দিন মানুষগুলো আফসোস করবে। প্রথম আফসোস কি? ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, এই জীবনের জন্য যদি আমরা অগ্রিম কিছু পাঠাতে পারতাম। আমরা গত জুমায় এই বিষয় নিয়ে আলোচনা করেছি, প্রথম পয়েন্ট নিয়ে। আমরা আজকে এরপর থেকেই আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দ্বিতীয় যে আফসোস হচ্ছে, বান্দা দ্বিতীয় যে আফসোস করবে, আল্লাহ তাআলা তাকে কিতাব দান করবেন। বান্দাকে নামায় আমলনামা, তার আমলনামা দান করবেন। কিতাব দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিতাব দান করি আল্লাহ বলবেন ইকরা, তুমি পড়ো, কিতাবাকা, তোমার কিতাবকে তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট, আজকে তুমি হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। তাহলে দ্বিতীয় যেই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়ে বলবেন বান্দাকে পড়ো, তুমি এই কিতাব, হিসাব দেওয়ার জন্য সেই যথেষ্ট, নিজেই যথেষ্ট। এই সময় দ্বিতীয় আফসোস করবে মুজরিমিনগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদিআল মুনাওয়াদিআল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদিআল কিতাব, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিতাব দিবেন, ফাতারাল মুজরিমিন মুশফিকিন, নবীজি আপনি মুজরিমিনগুলোকে দেখবে, অপরাধীগুলোকে দেখবেন, ভীত সন্তুষ্ট হয়ে গেছে। মিম্মা ফীহি, কিতাব পাওয়ার পরে তারা চিৎকার দিয়ে বলবে, ওয়ায়াকুলুন, তারা চিৎকার দিয়ে বলতে লাগবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের আফসোস, ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের আফসোস, মা লিহাযাল কিতাব, এ কেমন কিতাব, এ কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এ কেমন কিতাব, এ কেমন কিতাব যার মধ্যে ছোট ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় বড় জিনিস গুনাহ বাদ পড়ে নাই, ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু
হাদিরা। বান্দা সেদিন আফসোস করে করে বলতে লাগবে, হায় আফসোস, যদি আমি আমার আমলনামা না দেখতাম, আমি আমার যদি হিসাব না জানতাম, ওয়াজাদু মা আমিলু হাদিরা, আমার আমলনামা যদি আমি না দেখতাম। তাহলে 2 নম্বর আফসোস হলো বান্দা কিতাব পাওয়ার পরে সে আফসোস করবে, এমন কিতাব যেই কিতাবের মধ্যে সব কিছু লিপিবদ্ধ আছে। আজকে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, ঈশা পর্যন্ত, তোমার রাত পর্যন্ত আমি যা কিছু করছি সব কিছু কোন জায়গায় লিপিবদ্ধ আছে? কিতাবের মধ্যে, আমলনামার মধ্যে লিপিবদ্ধ আছে। তখন বান্দা আফসোস করে করে বলবে, ওয়াজাদু মা আমিলু হাদিরা, আফসোস আমার যদি আমার এই আমলনামা আমাকে না দেয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব সেদিন কারো প্রতি এক বিন্দু পরিমাণ জুলুম করবেন না। কারো প্রতি কি করবেন না? জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে কি আমাদের প্রতি জুলুম করবেন? ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো প্রতি জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 40 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণ, অণু পরিমাণ কারো প্রতি জুলুম করবেন না। কিয়ামতের দিন অন্যত্র আল্লাহ বলেন, ওয়ালা দাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়ের কিতাব, ন্যায়ের মানদণ্ড, ন্যায়ের পাল্লাকে স্থাপন করবেন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফালা তুযলামু নাফসুন শাইয়্যা, কারো প্রতি এক বিন্দু পরিমাণ জুলুম করবেন না কিয়ামতের দিন। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, বান্দা যদি সরিষার দানা পরিমাণ, অণু পরিমাণ কোনো কিছু করে, কোনো আমল করে, আতাইনা বিহা, সেটাও তিনি সেখানে উপস্থাপন করবেন। ওয়া কাফা বিনা হাসিবিন, আর হিসাব গ্রহণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাবের জন্য যথেষ্ট না? ওয়া কাফা বিনা হাসিবিন, আল্লাহ বলেছেন সরিষার দানা পরিমাণ যদি কোনো আমল থাকে, আতাইনা বিহা, আমিও সেখানে সেদিন আমি সেটা উপস্থাপন করব। ওয়া কাফা বিনা হাসিবিন, হিসাব গ্রহণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি সর্বশ্রেষ্ঠ বিচারক নই? আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলছেন। সুতরাং আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অনুপরিমাণ ছোট্ট ছোট্ট গুনাহ যদি হয়, ছোট্ট ছোট্ট নেকি যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা যদি হয় হাববাতিন মিন খারদাল, সরিষার দানা পরিমাণ, সেটাও আল্লাহ তাআলা উপস্থাপন করবেন। এজন্য লুকমান আলাইহিস সালাম কোরআনুল কারীমে সূরা লুকমান 31 নং সূরা লুকমানে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন। এই 10টা উপদেশের মধ্যে প্রথম উপদেশ হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, ও আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করো না। সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে তিনি তার সন্তানকে উপদেশ দিলেন। আর 2 নম্বরে যে উপদেশ, দ্বিতীয় উপদেশ কি দিচ্ছেন? দ্বিতীয় উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লুকমানের 16 আয়াতের মধ্যে বিষয়টা উপস্থাপন করছেন। আল্লাহ তাআলা বলেন, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله
ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল। ও আমার বৎস, আমার সন্তান, সরিষার দানা পরিমাণ, অনু পরিমাণ যদি কোনো গুনাহ হয়, অনু পরিমাণ যদি কোনো নেকি হয়, তাহলে ফাতাকুন ফি সখরাতিন, সেটা যদি থাকে কোন শিলাখণ্ডের নিচে, পাথরের নিচে থাকে, অথবা আউফিস সামাওয়াত, অথবা তোমার সেই গুনাহ যদি, অথবা তোমার সেই নেকি যদি আসমানের মধ্যে থাকে, আউফিল আরদ, অথবা জমিনের মধ্যে কোন জায়গায় লুকায়িত থাকে। শুনিয়া না করে আমার সন্তান, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের দিন সেটা উপস্থাপন করবেন। তাহলে তার সন্তানকে ঈমান সেটআপ করে দিলেন, সন্তান সবচেয়ে বড় যেই গুনাহ, কবিরা গুনাহ, শিরক গুনাহ থেকে তুমি বিরত থাকবা, আর সবচেয়ে ছোট যেই গুনাহ, সরিষার দানা পরিমাণ গুনাহ, হাব্বাত মিসকাল হাব্বা, সরিষার দানা পরিমাণ যেই গুনাহ, খারদাল, এই গুনাহটাকে তুমি নিজেরে সতর্ক রাখবা। আর এই গুনাহ যদি থাকে সখরাতিন, যদি পাথরের খণ্ডের শিলাখণ্ডের নিচে থাকে, আউফিস সামাওয়াত, অথবা যদি আসমানের মধ্যে থাকে, আউফিল আরদ, অথবা জমিনের মধ্যে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই গুনাহ অথবা নেকিটা উপস্থাপন করবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সেটা উপস্থিত করবেন। পারবানি আল্লাহ কিয়ামতের দিন উপস্থিত করতে পারবানি, উপস্থিত করতে এদিকে বিশ্বাস আমরা রাখি তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাও পরিষ্কার করিয়া দিলেন, লাতীফুন খাবীর, সুষ্ঠ জ্ঞানী, সুষ্ঠ একেবারে পুঙ্খানুপুঙ্খ বিষয় সম্পর্কে আল্লাহ খবর রাখেন, খাবীর, সব কিছু সম্পর্কে আল্লাহ খবর রাখেন। সম্মানিত হাজিরিন, তাহলে দেখলাম কিয়ামতের দিন 2 নম্বর আফসোস করবে বান্দা, যখন আমলনামা তার হাতে পাবে, হাতে পাওয়ার সাথে সাথে বলবে, মা লিহাযাল কিতাব, এমন কিতাব, এমন কিতাব যে কিতাবের মধ্যে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেই কিতাবের মধ্যে আমার ছোট থেকে নিয়ে বড় এবং কোন জিনিস বাদ পড়ে নাই, সব জিনিস এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। মা ওয়াজাদু মা আমিলু হাদিরা, যদি এই আমলনামা আমি না পেতাম তাহলে সেটা আমার জন্য কি হতো, কল্যাণকর হইতো। আমার হাজিরিন, সেদিন মানুষ আফসোস করবে, করবে না? না, সেদিন আপনি আফসোস করবে, আমি আফসোস করবো। সেদিন আফসোস না করিয়া দুনিয়াতে আফসোস করা দরকার, দুনিয়াতে আমল করা দরকার, দুনিয়াতে নেক আমল করা দরকার। আমরা এই আয়াতে কারিমাগুলো থেকে জানলাম, সরিষার দানা পরিমাণ যদি নেক আমল করি তাহলে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করবেন। আর সরিষার দানা পরিমাণ যদি গুনাহ করি সেটাও আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাবের মধ্যে তুলবেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর মাহবুব বান্দি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রীকে উপদেশ দিচ্ছেন, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিজ যুনুব, ও আয়েশা ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, আয়েশা তুমি যদি ছোট্ট ছোট্ট গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে তুমি নিজের বিরত রাখবা, সগীরা গুনাহ থেকে তুমি সতর্ক থাকবা, কারণ হচ্ছে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের দিন সেটাও উপস্থাপন করবেন। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাও নিয়ে আসবেন। সুতরাং গুনাহ, ছোট গুনাহ থেকে নিয়ে বড় গুনাহ, সব গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। ওয়া মা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার রবের অগোচরে, তোমার রব থেকে অগোচরে কোনো জিনিস নাই। মিসকালি যাররা, সরিষার দানা পরিমাণ কোনো জিনিস তোমার রবের অগোচরে নাই। সেই জিনিসটা যদি হয় ফিল আরদি, জমিনে, আও ফিস সামাওয়া, আও ফিস সামাই, যদি আসমানে হয়, ওয়ালা আসগারা মিন যালিক ওয়ালা আকবার। একবার আল্লাহ তাআলা বললেন সরিষার দানা পরিমাণ, আবার বললেন ওয়ালা আসগার, সরিষার দানা পরিমাণ। সরিষার দানা চিনি না আমরা,
সরিষার বীজ আমরা দেখছি না, এই যে সরিষার বীজ আল্লাহ আবার বলছেন ওয়ালা আসগার, যদি এই সরিষার বীজটা কি আরো ছোট হয়, সরিষার বীজটা কি আরো ছোট হয়, ওয়ালা আকবার, যদি এরটিতে আরো বড় হয়, সেই জিনিসও আল্লাহর অগোচরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটাও যদি হয়, সেরকম গুণাও যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করবেন। তাহলে 2 নম্বর আফসোস এই বিষয়টা। 3 নম্বর আফসোস হলো বান্দাকে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে। কোন হাতে আমলনামা দেওয়া হবে? কিছু সংখ্যক মানুষ যারা বাম হাতে আমলনামা দেওয়া হবে, এই আমলনামা বাম হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে তারা বলবে, যদি আমার এই আমলনামা না দেওয়া হতো, যদি আমার আমলনামা না দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমাল, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক মানুষগুলোরে বাম হাতে আমলনামা দিবেন, বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে তারা আফসোস করে বলতে লাগবে, ফায়াকুলুন, তারা বলতে লাগবে ইয়া লাইতানি, হায় আফসোস আমাদের, হায় দুর্ভাগ্য আমাদের, হায় পুরা কফার আমাদের, লাম উতা কিতাবিয়া, যদি আমি আমার কিতাব না পাইতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম, আমি যদি আমার হিসাব না জানতাম। কারণ হলো ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা মিসকাল পরিমাণ, কোন পরিমাণ যদি কোনো ভালো কাজ করে, কিয়ামতের দিন সেটাও সে দেখতে পারবে, সেটাও তার খাইরা, সেটাও তার সম্মুখে আনা হবে, সেটাও সে দেখতে পারবে। আর যদি সাদরাজু ইয়ারাহু, তাহলে সেও সেটা দেখতে পারবে, যদি কোনো পরিমাণ খারাপ গুনাহ থাকে সেও তা দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেদিন কৃতকর্মগুলো মানুষের উপস্থাপন করা হবে। আপনি নেক আমল করার কারণে আপনার যে নির্দিষ্ট স্থান নেক আমল করলে আপনার জান্নাত আপনি দেখতে পারবেন, বদ আমল করার কারণে জাহান্নামগুলো সামনে দেখতে পারবেন। এই সময় আল্লাহ বলেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা, ইয়াউমা তাজিদু, সেদিন আনা হবে, সেদিন সে দেখতে পাবে, কুল্লু নাফস, প্রত্যেক মানুষ দেখতে পারবে, মা আমিলাত মিন খাইরিন, মা আমিলাত মিন খাইরিন মুহসাদা, খাইরিন মুহদারা। সেদিন যে ব্যক্তি খাইর কল্যাণকর কাজ করবে, নেকি করবে, তার নেকির প্রতিদান কি হবে, নেকির ফল কি হবে, তার কর্মফল কি হবে, সেটা সে দেখতে পারবে। মা আমিলাত, তার সামনে আনা হবে, তার সামনে আনা হবে, আর সেটা দেখতে পারবে। ওয়া মা আমিলাত মিন সু, যেই ব্যক্তি গুনাহ করবে, গুনার কাজ যে ব্যক্তি করবে, তার জন্য যে জাহান্নাম নির্ধারিত রয়েছে, সেও জাহান্নাম সে দেখতে পারবে। তখন সেই ব্যক্তি যখন উভয়, যখন জাহান্নামী গুলো জাহান্নাম দেখবেন আর জান্নাতি গুলো তার জান্নাত দেখতে পারবে, তখন জাহান্নামী গুলো তারা চিৎকার দিয়ে দিয়ে বলতে পারবে ইয়াওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, হায় আফসোস, যদি আমার এই দিন থেকে আমি অনেক দূর থাকতাম, আমাদাম বাঈদা, আমরা যদি পরস্পর সম্মুখীন না হইতাম, এই আখিরাতের দিন যদি দিনের যদি সম্মুখীন না হইতাম, আমরা যদি এই দিন থেকে অনেক দূরে অবস্থান করতাম। আমার হাজিরিন, তাহলে 3 নম্বর আফসোস হলো বাম হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে আফসোস করবে যদি আমি আমলনামা না পাইতাম। 1 নম্বর আফসোস। 4 নম্বর আফসোস, বান্দা যখন আমলনামা দেখবে, অপরাধীগুলো যখন আমলনামা দেখবে, তখন বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমলনামা দেখে সে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আমার যদি মৃত্যুটা চূড়ান্ত হয়ে যেত, মৃত্যুর পরে যে আখিরাতের জীবন, এই জীবনটা যদি আমি না পাইতাম। সেদিন আফসোস করা বান্দা যখন বারবার আফসোস করবে, সেই আফসোসটা কোনো কাজে আসবে না।
এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে বারবার এই বিষয়টা আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন বান্দা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন বান্দাগুলো চিৎকার দিয়ে দিয়ে বলবে, মা আগনানি মালিয়া, হায় আফসোস আমার আজকে সম্পদ ধন সম্পদ গুলো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার যশস্বী, আমার ক্ষমতা, আমার পাওয়ার কোনো কাজে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ধরো তাদেরকে, খুযু ফাগুল্লুহু, বেঁধে ফেলো, সুম্মাল জাহিম সাল্লু, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে এই মানুষগুলোর বলা হবে বান্ধ তাদেরকে। আর খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, জাহান্নামের মধ্যে তাদেরকে উপর করিয়া নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 হাত শিকল দিয়ে তাদেরকে বেঁধে ফেলো আর বাঁধিয়া ফেলিয়া তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তাহলে আমার হাজিরিন, আমরা প্রথম জানলাম, প্রথম আফসোস কি হবে? বান্দা বলবে, ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, হায় আফসোস যদি এই দিনের জন্য, আখিরাতের জীবনের জন্য আমি অগ্রিম কিছু ফাটাইতে পারতাম। 2 নম্বর আফসোস, যখন কিতাবটাকে দেওয়া হবে তখন আফসোস করে করে বলবে, এহেমল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে কিতাবের মধ্যে ছোট বড় এমন কোনো গুনাহ নাই, ছোট বড় এমন কোনো আমল নাই, সব কিছু এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। 3 নম্বর আফসোস যখন বলা হবে, 3 নম্বর আফসোস, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, 3 নম্বর আফসোস বলবে, হায় আফসোস আমার যদি এই কিতাব আমারে না দেয়া হইতো। 4 নম্বর আফসোস হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যদি দুনিয়ার মৃত্যুটা চূড়ান্ত মৃত্যু হইতো, আখিরাতের মৃত্যুটা আমার আর হইতো না, আখিরাতের এই জীবনটা আমি আর পাইতাম না। 4 নম্বর 5 নম্বর আফসোস হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাহর মধ্যে বলছেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আফসোস, যালিকাল ইয়াউমুল হক, এদিন হচ্ছে সত্য, কিয়ামতের দিন সত্য, এটা আসবেই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, এখন তোমাদের উচিত, তোমাদের যা উচিত, তোমরা যে ইচ্ছা করো তার রবের দিকে আসো, অথবা রবের দিকে তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি রবের দিকে আসো। তোমার ইচ্ছা এই দিন সত্য, সেদিন আসবেই, কিয়ামত অনুষ্ঠিত হবেই। যালিকাল ইয়াউমুল হক, সেদিন অবশ্যই সংগঠিত হবে। ইন্না আনজারনাকুম আযাবান কারীবা, ইন্না আনজারনাকুম আযাবান কারীবা, আযাব যখন মানুষগুলোর সামনে আযাব আসবে, মানুষগুলোর সতর্ককারী, যখন জাহান্নাম সামনে আসবে, সতর্ক জাহান্নাম যখন তাদের সামনে আসবে, আযাবান কারীবা নিকটবর্তী হবে। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা قدمت يداه يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। যখন জাহান্নাম সামনে আনা হবে, জাহান্নাম গুলো আযাব সন্নিকটে আসবে, আর মানুষগুলো ইয়ানজুরুল মার'উ মা قدمت, তার হাত যা প্রেরণ করেছিল তা পাবে, অর্থাৎ তার যা আমলনামা, যা নেকি করছিল, যা আমলনামা করছিল, গুনাহ অথবা নেকি যা কিছু দুনিয়ার জীবনে করেছিল, মা কাদ্দামা, তার সব কিছু সে পাবে, তার হাত দ্বারা যা অর্জন হয়েছিল, অর্থাৎ তার আমলনামা, তার নেকি, তার জীবনে যা নেকি অথবা বদি করছিল, এগুলো যখন পাইবে, সামনে যখন উপস্থাপন করা হবে, সেই সময় কাফির গুলো বলবে, ويقول الكافر يا ليتني
কুনতু তুরাবা। হায় আফসোস, আমার যদি মৃত্যু রেখেই যেতাম, আমি যদি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম। আমি কি হয়ে যেতাম? মাটি হয়ে যেতাম। আমার হাজিরিন, তাহলে দেখেন 5 নম্বর আফসোস হবে, বান্দা কাফির গুলো তখন আফসোস করে ফেলে বলবে, আমি যদি মাটি হয়ে যেতাম, এই হিসাবের সম্মুখীন না হইতাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ইন্না নাহনু নুহয়িল মাউত, নিশ্চয়ই আমরা মৃত্যুরে জীবিত করব। মৃত্যুরে আমরা কি করব? জীবিত করব। আর সেদিন তারা পাবে মা কদ্দামু ওয়া আসারহুম, তারা যা কিছু করেছিল, যা চিহ্ন তাদের রেখে গিয়েছিল, সব কিছু তারা পাবে। ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। এই কিতাব, এই ইমাম তারা পাইবে, ইমামের মধ্যে, এই কিতাবের মধ্যে সব কিছু লিপিবদ্ধ থাকবে। আমার হাজিরিন, এখানে কিতাবকে ইমাম বলা হয়েছে, নেতা বলা হয়েছে। কেন নেতা বলা হলো, ইমাম বলা হলো কেন? এই যে আমলনামাকে ইমাম বলার কারণ কিটা? কারণ এই বিষয়টা আমরা দেখেন তো, ইমাম যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধেন, আমরাও তাকবীরে তাহরিমা বাঁধিন না? ইমাম যখন আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে যাই, আমরাও সাথে সাথে রুকুর মধ্যে যাই কিনা না? ইমাম যখন সিজদার মধ্যে যান, আমরাও ইমামের অনুসরণ করি। কিতাবকে ইমাম বলা হওয়ার কারণ, এই কিতাব আপনাকে জানাইয়া দিবে, এই কিতাব আপনাকে বলে দেবে আপনি কোন দলের অনুসারী, আপনি জান্নাতি না জাহান্নামী। আপনার এই কিতাব আপনাকে বলে দেবে, কিতাব আপনাকে নিয়ে যাবে আপনি কোন দলের অনুসারী। এই জন্য নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাগুলোরে ডাক দিয়ে বলবেন, পড়ো তোমাদের কিতাব, পড়ো তোমার কিতাব, তুমি আজকে হিসাব দেওয়ার জন্য যথেষ্ট। আমার হাজিরিন, কিয়ামতের দিন আমি হিসাব পড়ার জন্য, পড়ার আগে দুনিয়ার জীবনেই আমি আমার হিসাব মিলাই দরকার নিনা না। ফজরে আজান যখন হয় আমি কি নামাজে আসতে পারি? জোহরে যখন হাইয়া আলাস সালাহ বলা হয় আমি কি নামাজে আসতে পারি? আসরেও যখন মুয়াজ্জিন আজান দেয় আমি কি আজানে সাড়া দিতাম পারি? এইভাবে হিসাবটুকু আপনি যদি মিলান, প্রতিদিনের হিসাব যদি আপনি মিলান, তাহলে সেদিন হিসাব মিলানির পূর্বে, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে বলবে আপনি আপনার হিসাব করুন, সেদিন এই হিসাব করার আগে আপনার বারবার দুনিয়ার জীবনে হিসাব করা দরকার। আর আপনি যদি দুনিয়ার জীবনে হিসাব করেন, বারবার আপনি আপনার নিজের নিয়ে আত্মসমালোচনা করেন, হিসাব করেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা হয়ে যেতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, ইমানদারদেরকে সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর সতর্ক হও, চিন্তা করো, তোমরা সতর্ক হও, আগামীকাল তোমরা কি জিনিস রেখে যাচ্ছ, আগামীকালের জন্য তোমরা কি প্রস্তুতি নিচ্ছ। কদ্দামাত লিগাদ, এখানে আগামীকাল বলতে বোঝানো হয়েছে আখিরাতের দিন, আখিরাত বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে আপনারা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, হে ইমানদার, তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আর সতর্ক হও আগামীকালকের ব্যাপারে, কিয়ামতের দিনের ব্যাপারে সতর্ক হও। সেদিনের জন্য তুমি কি প্রস্তুতি নিচ্ছ? আমরা প্রস্তুতি নেওয়া দরকার নেই না? আমরা প্রস্তুতি নেওয়া দরকার। আমার হাজিরিন, 6 নম্বর আফসোস হবে, ওহুম ইয়ানহাউনা আনহু ওয়া ইয়ানআউনা আনহু ওয়া ইউহলিকুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার ফাকালু
ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দাগুলো দুনিয়ার জমিনে যারা কুরআন থেকে মানুষকে বিরত রাখতো, নিজেরাও কোরআন থেকে বিরত থাকতো, আর পরিপূর্ণ মুমিন হইতো না। মুসলমানদের মধ্যে কোনো মানুষ আছে না কোরআন থেকে মানুষকে বিরত রাখে? আছেন না? কোরআনের মাহফিলও বাধা দেয়, কোরআন থেকে নিজেও বিরত থাকে, আবার মানুষেরও বিরত রাখে। এরকম মানুষ মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক মুনাফিক মার্কা কিছু মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে বলেন এই মানুষগুলো যারা নিজেরা কোরআন থেকে বিরত থাকতো এবং মানুষদেরকে কোরআন থেকে বিরত রাখতো, আর কি তা করতো? নিজেরা পরিপূর্ণ ইমানদার হইতো না। নিজেরা পরিপূর্ণ কি হইতো না? ইমানদার হইতো না। এইসব মানুষগুলোর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয তুফু আলান নার, জাহান্নামের কিনারে তাদেরকে দাঁড় করানো হবে, জাহান্নামের কিনারে দাঁড় করানো হবে তাদেরকে। আর জাহান্নাম দেখিয়ে দেখিয়ে এই মানুষগুলো ঘোষণা করবে, চিৎকার দিয়ে দিয়ে বলতে লাগবে, ইয়া লাইতানা, হায় আফসোস, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হায় আফসোস, আমরা কি করতাম না, যদি একটা বার সুযোগ পাইতাম, তাহলে দুনিয়ার জীবনে গিয়ে আমরা কি তা করতাম না? নুকাযযিবা বিআয়াত, আল্লাহর আয়াতের বিরোধিতা করতাম না, আল্লাহর আয়াতকে অস্বীকার করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর আমরা পরিপূর্ণ মুমিন হইতাম। এই জন্য আমার হাজিরিন, আখিরাতে আফসোস না করিয়া দুনিয়ার জীবনে আফসোস করা দরকার, পরিপূর্ণ মুমিন হওয়া দরকার। আমার কিতাব সম্পর্কে আমি আমার নিজের আত্মসমালোচনা করা দরকার, পারবো তো ইনশাআল্লাহ। এইভাবে আফসোস, মানে কিয়ামতের দিন বান্দা আফসোস করবে কয়টা? 22টা আফসোস করবে। কয়টা আফসোস? 22টা আফসোস করবে। আমরা আজকে আলোচনা করলাম, 6টা পর্যন্ত আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, পরিপূর্ণ ঈমানদার হওয়া, পরিপূর্ণ তাকওয়াবান হওয়া। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণ ঈমানদার বানাও। ইয়া আল্লাহ আমাদের পরিপূর্ণ মুমিন বানাও। ইয়া আল্লাহ আমাদের তাকওয়াবান বানাও। রব্বুল আলামিন, আখিরি গুজারিশ, রব্বুল আলামিন, মৃত্যুর আগ মুহূর্তে দৌলতে ঈমান দিয়া, দয়াল নবীজির চেহারা আল্লাহ দেখাইয়া আমরা জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।